বছর শেষে ঝরা পাতা পড়ল উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেল হাওয়ার তোড়ে ভেসে। নতুন বছর আসছে, তাকে যত্ন করে রেখো, স্বপ্নগুলো সত্যি করে খুব ভালো থেকো। সবাইকে জানাই শুভ নববর্ষ 1432 উপলক্ষে বা নতুন বছরের নতুন আগমন হোক সবার জীবনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আর আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি। যেহেতু আজকে শুভ নববর্ষ, আবার পহেলা বৈশাখী উপলক্ষে আমাদের একটু আয়োজন ছিল, তো সেই আয়োজনই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আর ছোটোখাটো বিষয় আপনাদের সাথে শেয়ার না করলে ভালোই লাগে না। পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া হবে না তা কখনো কি হয়? আমাদেরও আয়োজন ছিল সেরকম। তো আমি খুব সকালে আপার বাসায় চলে আসি, কারণ আজকে আপারা খুব সুন্দর আয়োজন করেছিল। আর এখানে যা যা দেখছেন সবই এক এক আপা এক এক রকমের দায়িত্ব ছিল এক একজনের উপর। তো আমার আপুর উপর পান্তা ভাত, ইলিশ মাছ ভাজি ছিল, আর এক আপুর উপর ছিল হচ্ছে ভর্তা আর ভাজি। তো সবাই মিলে অ্যারেঞ্জ করেই এত কিছু করা হয়েছে। যখন সব পরিবারের লোক একসঙ্গে থাকে তখন খুবই মজা লাগে। যেহেতু আমরা মাটির মানুষ, আজকে সব মাটির সাথে মাটির প্রাণে মাটির বাঁধনেই থাকতে চেয়েছি আমরা, তাই আজকে আমাদের সকালটা শুরু করেছি সব মাটির পাত্র দিয়ে। আর এইগুলো সব আপা এক এক সময় গিয়ে কিনে এনেছে। আর আসলেই আমরা যেহেতু বাঙালি, অবশ্যই আমাদের মাটির সাথে খুব একটা আকর্ষণ থাকে। তো আমরা বাঙালি হিসেবে মাছে ভাতে বাঙালি, তাই আজকে সকাল পুরো বাঙালিয়ানা দিয়েই শুরু করেছি। এত সব আয়োজন করতে যতটা টাইম লাগে, কিন্তু আমাদের খেতে অল্প টাইমের ভিতরেই হয়ে যায়। এত কষ্ট করে রান্না বাড়া করার পরে যদি একটু সুন্দর করে পরিবেশন করা হয়, তারপরে একটু যদি সুন্দর করে ছবি তুলে না রাখতে পারি, তাহলে কি হয়? এই যে কাঁচামরিচ নিয়েছি, তারপরে পেঁয়াজ নিয়েছি, এগুলো আমি জীবনও খাই না, কারণ আমি নিজেই ঝাল খেতে পারি না। তাহলে কি করে এগুলো খাবো? জাস্ট পরিবেশন করে দেখানোর জন্য, ছবিটা সুন্দর আসার জন্য এইটুকু করেছিলাম আপনাদের জন্য। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।